দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। 823 মুসল্লির হজ যাত্রা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা শীঘ্রই সমাধান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ হজ অফিসের কর্তৃপক্ষ। পরিচালক জানিয়েছেন, সৌদিতে আটক 2 এজেন্সি মালিক দ্রুতই মুক্তি পাবেন। তারা দেশে ফিরলেই যাত্রীরা হজ পালন করতে যেতে পারবেন। সমস্যা সমাধানে সর্বাত্মকভাবে কাজ চলছে বলে জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন। পবিত্র হজ পালনে সৌদি আরবে যেতে আশকোনা হজ ক্যাম্পে প্রতিদিনই ভিড় করছেন হজ যাত্রীরা। এবারের যাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষের কথা জানিয়েছেন বেশিরভাগ হজ যাত্রী। এখানকার পরিবেশ মোটামুটি ভালো এবং পরিবেশটা খুব সন্তোষজনক। জীবনে সম্পূর্ণ কোনো আল্লাহর কাছে মাফ করার সুযোগ পেয়েছি, এই জন্য আমি আল্লাহর অপরন্ত নেয়ামত পেয়ে আমি খুব খুশি হয়েছি। তবে মাঝে মধ্যেই বাধছে বিপত্তি। অনিয়মের দায়ে 26 মে সৌদি আরবে আটক হন বাংলাদেশি হজ এজেন্সির মালিক ও তার ছেলে। এই ঘটনায় 823 জনের সৌদি যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। তবে বাংলাদেশের হজ অফিস বলছে, এরই মধ্যে সৌদিতে কাউন্সিলরের সাথে আলোচনা হয়েছে, শিগগিরই এর সমাধান হবে। তাদের দেশটাও খানিকটা তো নিয়মতান্ত্রিকভাবে এবং কনজারভেটিভ দেশ, এ কারণে তারা তো অনেক বিষয়গুলো এরকম করে থাকে। তো ইনশাল্লাহ তারা খুব সহসাই যোগাযোগ চলছে, তারা রিলিজ হবে, তাদের টাকা উঠানো পুরো ব্যাখ্যাটাও তারা দিবে সেখানে। সেই ব্যাখ্যাটা সন্তোষজনক হবে আমরা মনে করি, হলে তারা রিলিজ হয়ে যাবে, তারা দেশে ফিরে আসবে এবং যথারীতি হজযাত্রী নিয়ে যাবে। আটক হওয়া এজেন্সি মালিক সরকারি নিয়ম মেনেই সৌদি আরবে অর্থ নিয়ে গেছেন বলে জানিয়েছে হাব। একই সাথে বেশি নগদ টাকা থাকায় জটিলতা তৈরি হয়েছে বলেও জানান সংগঠনের সভাপতি। প্রতিষ্ঠানের তো তিনি ছাড়াও অন্যান্য লোকজন আছেন, তাদের ব্যবস্থাপক আছে, অফিসের অন্যান্য কর্মকর্তাগণ আছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের ব্যাংকে কি পরিমাণ অর্থ আছে সেটাও আমরা খোঁজখবর নিয়েছি এবং তাদের কতটুকু পর্যন্ত কাজ হয়েছে আর কি কাজ বাকি আছে এইগুলিও সমাধান করার জন্য আমরা তাদের পাশে আছি। তাদেরকে নিয়েই আমরা কাজ করছি যাতে সকল হজযাত্রী যেতে পারেন। 26 মে পর্যন্ত হজের জন্য সৌদি আরব গেছেন 16,661 জন যাত্রী। বিমানসহ 3 এয়ারলাইন্সে শনিবার আরও যাবেন 5,551 জন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফ্রুট ফেস্টিভ্যাল। দেশটিতে বাংলাদেশি ফলের স্বাদ এবং পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দিতেই এই আয়োজন। ফল উৎসবে আয়োজন করেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন বিউটিফুল বাংলাদেশ। দিনব্যাপী মেলায় অংশ নেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের সুস্বাদু আর জনপ্রিয় সব ফলের মেলা বসেছিল সংযুক্ত আরব আমিরাতে। দেশটির আজমান প্রদেশে আয়োজিত বাংলাদেশ ফুড ফেস্টে কাঁঠাল, কলা থেকে শুরু করে আম, লিচু সব ফলই প্রদর্শিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মরুভূমির দেশে এসব ফল নেওয়া হয়েছে। দিনব্যাপী মেলা আয়োজন করেছে প্রবাসীদের সংগঠন বিউটিফুল বাংলাদেশ। সার্বিক সহযোগিতায় ছিল ইয়াকুব সোনিক ফাউন্ডেশন। দেশটিতে বেড়ে ওঠা নূতন প্রজন্মের বাংলাদেশিদের দেশীয় ফল সম্পর্কে ধারণা দিতেই এই আয়োজন, দাবি আয়োজকদের। আমরা চেষ্টা করেছি বাংলাদেশে অনেক ফ্রুট এর মধ্যে প্রবাসের মধ্যে ইনপুট হয়, তো এই ফ্রুটগুলা আসলে বাচ্চাদেরকে পরিচিত করার জন্যই আজকে এই আয়োজনটা করেছি। কয়েকশো প্রবাসীর অংশগ্রহণে আজমানের স্থানীয় ইয়াকুব সোনিক ফার্ম হাউস পরিণত হয়েছিল বাংলাদেশিদের মিলন মেলায়। ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানান প্রবাসীরা। প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই বাংলাদেশি যারা আছি এখানে সবাই বাংলাদেশের ফুড সম্পর্কে জানতে পারছি, সবাই চিনতে পারছি। অনেকে হয়তো এখানে ছোট থেকে বড় হয়েছে, চিনে না। মেলা উপভোগে হাজির হন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও দুবাইয়ের কনসাল জেনারেল BM জামাল হোসেন। আমাদের প্রবাস প্রজন্ম যারা বছরে এই সময় বাংলাদেশে যেতে পারে না, বাচ্চারা বিশেষ করে তাদের স্কুলে, তাদের কাছে ফলগুলো যে পরিচিতি করে দেওয়া, পরিচয় করে দেওয়ার জন্য তাদেরকে বাংলাদেশের যে ফলমূল, এটি কিন্তু বাংলাদেশের ঐতিহ্যের অংশ, সংস্কৃতির অংশ। আমাদের প্রবাসে যে প্রজন্ম বড় হচ্ছে, বেড়ে উঠছে, তারা এই বাংলাদেশের এই সংস্কৃতির সাথে পরিচিত হতে পারছে। আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। প্রতি বছর মেলা আয়োজনের প্রত্যাশা প্রবাসীদের।
মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ভারতের কলকাতায় ইন্দো বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। প্রেস ক্লাবের পরিচালনা সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিবুর রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা আগের তুলনায় এখন অনেক উন্নত হয়েছে, লাভ করেছে। এ সময় প্রেস ক্লাবের পক্ষ থেকে মহিবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও তাকে ইন্দো বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য পদ দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের মেন্টর সদস্য তপন রায়, দীপক মুখোপাধ্যায়, পরিতোষ পাল, ক্লাবের সভাপতি কিংসুক চক্রবর্তী, সহসভাপতি সত্যজিৎ চক্রবর্তী, সম্পাদক শুভজিৎ পুততুণ্ড। কলকাতাটা বাঙালিদের, আমাদের বাংলাদেশের মানুষের কাছে একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, প্রাণের জায়গা। তার কারণ হলো পৃথিবীতে একটা মাত্র জায়গা যেখানে আমরা গিয়ে নিজের ভাষায় কথা বলতে পারি। সুতরাং আমাদের যে বর্তমানে যে সম্পর্ক, আপনাদের যে উদ্যোগের মাধ্যমে আমার মনে হয় এই সম্পর্কটা আরও গভীরতা লাভ করবে। দক্ষিণ আফ্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরিশান্তি পদক প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে হয় আয়োজন। এতে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুর রহমান। এ সময় কেক কেটে পদক প্রাপ্তির 50 বছর পূর্তি উদযাপন করা হয়। পরে হয় আলোচনা সভা। অংশ নেন দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন, আবু নাসের শামীম, শফিকুর রহমান, আবু নাসের হাজারি, শাখাত হোসেন সহ অনেকে। কুয়েত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরিশান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে হয় আয়োজন। দূতাবাসে বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। পরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাণী পাঠ করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়েও হয় আলোচনা সভা। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সিলর মোহাম্মদ ইকবাল আক্তার সহ অনেকে। আর উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশিরা। মার্কিন ভিসা নীতির ফলে দেশটিতে অর্থ পাচার কমবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সরকারি কর্মচারী, ব্যবসায়ী এবং আমলা যারা যুক্তরাষ্ট্রের ভিসা নেন, নতুন সিদ্ধান্তের কারণে তাদের কিছুটা সমস্যা হতে পারে বলে জানিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আশা করেন এই ভিসা নীতির কারণে দেশে জ্বালাও পোড়াও বন্ধ হবে। মাতৃভাষা ইনস্টিটিউটে হেলথ জার্নালের প্রকাশনা উৎসবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন মার্কিন ভিসা নীতি নিয়ে সাধারণ ভোটারদের চিন্তিত হওয়ার কিছু নেই, তবে যারা দেশটিতে যান তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। শুধু সরকারি কর্মচারী কিছু, আর কিছু বড় ব্যবসায়ী, আর কিছু রাজনীতিবিদ কিংবা সিভিল সোসাইটি লিডার যারা বিদেশে ছেলে মেয়ে পড়ে বাড়িঘর করেছেন, দেশের টাকা পাচার করেছেন। পাচার কমবে হয়তো, ইনশাল্লাহ আশা করতেছি। এর কারণে কারণ ওরা বিদেশে নিয়ে এগুলো স্থাপনা তৈরি করেন। এই সবের কারখানা বড় লোকরাই তো বিদেশে ভিসার জন্য যান, কারণ আপনার ভিসা নিতে অনেক টাকা লাগে। সাধারণ লোক ওই টাকাটা অ্যাফোর্ড করতে পারে না। সুতরাং ইট উইল অনলি এফেক্ট দোজ যারা ভিসার জন্য যাবেন। সুতরাং ওইটা নিয়ে অত অডিট কেন? দুটি দেশের কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা পুনর্বহালের বিষয়টি জানান না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তারা আমাদের বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান, সেইটাকে সাহায্য করার জন্য তারা তাদের এই ভিসা নীতি প্রচলন করেছে। এই যদি আইনের কারণে জ্বালাও পোড়াও বন্ধ হয়, দ্যাট উড বি আ ব্লেসিং। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী যোগ দেন ERF-এর আয়োজনে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্মরণ সভায়। সেখানে সাবেক অর্থমন্ত্রীর কর্মজীবনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। শেখ হাসিনা মানুষের মঙ্গল চান, আর আবুল মাল আব্দুল মুহিত মঙ্গলটা কিভাবে অর্জন করা যায় সেই প্রসিডিওর প্রসেসগুলো উনি জানেন এবং বাস্তবায়ন করার জন্য তার একটা বেশ শক্তিশালী অবস্থান ছিল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দ্রুততম সময়ে পরীক্ষামূলকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশাবাদী চীন। ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বর্ষার আগেই তা হওয়ার ইঙ্গিত দিয়েছে চীনের পররাষ্ট্র দপ্তরের ভাইস মিনিস্টার সান ওয়াইডং।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে প্রায় 4 ঘন্টা বৈঠক করেন সান ওয়েডং। এ সময় প্রথম ধাপে 3 শতাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেন তারা। আসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নতুন বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ GDI-তে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ইস্যু। এর আগে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI-এ সমঝোতা স্মারক সই করে যুক্ত হয়েছে ঢাকা। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেইজিংয়ে সফরের আমন্ত্রণ কত দ্রুত বাস্তবায়ন করা যায় তা নিয়েও আগ্রহ ছিল চীনা ভাইস মিনিস্টারের। যুক্তরাজ্য সফররত অ্যাডভোকেট দেওয়ান মিনহাজ গাজীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওল্ডহ্যাম মেট্রোপলিটন ব্যুরো কাউন্সিলে নবনির্বাচিত মেয়র কাউন্সিলর ডক্টর জাহিদ চৌহানের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম কাউন্সিলের সাবেক মেয়র, ক্যাবিনেট মেম্বার ফর ফাইন্যান্স আব্দুল জব্বার MB, শাহ তোফায়েল আহমদ, মদ্রিস আলী, নুরুল ইসলাম সোহাগ, সাদিকুর রহমান সহ অনেকে। আর উপস্থিত ছিলেন প্রবাসীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিনহাজ গাজীকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়। Our dear guest from Bangladesh, Mr. Ghazi, who's here on a short visit, and we've been very, very pleased with the hospitality and the kindness the mayor has given to our guest. So I want to take this opportunity to thank him, and also on behalf of our guest, Mr. Ghazi, invite him to come to Bangladesh during his mayoral year. যুক্তরাজ্যের বার্মিংহামে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন শহর থেকে 120টি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। বার্মিংহামে 6 টাইগার্স ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ডক্স এলিট সেন্টারে হয় এই আয়োজনের 8ম আসর। দিনব্যাপী প্রতিযোগিতায় 3টি গ্রুপে 3টি ক্যাটাগরিতে ভাগ হয়ে অংশ নেন প্রতিযোগীরা। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজক সংগঠনের সদস্য মাহবুবুর রহমান ইমনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ। আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর জিয়াউল ইসলাম, বার্মিংহাম বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক পারভেজ, কাউন্সিলর কর্মকর্তা ক্রিস ডেরি ও বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম সহ অনেকে। কে হচ্ছেন তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট? বিশ্লেষকদের মত, নাটকীয়তায় ভরা নির্বাচনের রান অফে জয়ের পাল্লা ভারী বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। নানামুখী সংকট মোকাবেলায় ব্যর্থতার কারণে বেশ চাপে ছিলেন এরদোগান। জনমত জরিপে এগিয়ে থেকে অবশ্য এই নেতাকে টেক্কা দিতে পারেনি কামাল কিলিচ দারোগুলু। প্রথম ধাপে অল্পের জন্য ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারলেও এবার এরদোগান পেয়েছেন কিং মেকার হিসেবে বিবেচিত সিনান ওগানের সমর্থক। অনেকেই তুরস্কে রিসেপ তাইয়েপ এরদোগান যুগের শেষ দেখেছিলেন। নির্বাচনের আগে প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে ছিলেন টানা 2 যুগ ক্ষমতায় থাকাই রাজনীতিবিদ। জরিপের ফলাফলকে বুড়ো আঙুল দেখিয়ে প্রথম ধাপে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও বাজিমাত করেছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট। যদিও কাঙ্ক্ষিত 50% ভোট না পাওয়ায় নির্বাচন গড়িয়েছে রান অফ অর্থাৎ দ্বিতীয় ধাপে। লাগামহীন মূল্যস্ফীতি, ভয়াবহ ভূমিকম্প পরবর্তী সংকট মোকাবেলায় ব্যর্থতা। ধারণা করা হয়েছিল এরদোগান থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নেবেন। 6 দলীয় বিরোধী জোটের সমর্থন নিয়ে জোরে সোরেই প্রচারণা চালিয়েছিলেন প্রতিপক্ষ কামাল কিলিচ দারোগুলু। প্রথম ধাপের নির্বাচনের আগে বেশ চাপেই ছিলেন এরদোগান। দ্বিতীয় ধাপের আগে যেন পাশার দান উল্টে গেছে। 5.2% ভোট নিয়ে তৃতীয় স্থান অর্জন করা সিনান ওগানকে ভাবা হচ্ছে রান অফের কিংমেকার। সেই ওগানের সমর্থনও পেয়েছেন এরদোগান। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ক্যারিয়ারে 1 ডজনেরও বেশি নির্বাচনে জয় পাওয়া এরদোগানের আবার ক্ষমতায় যাওয়ার শুধু আনুষ্ঠানিকতাই বাকি। যদিও হাল ছাড়ছেন না কামাল কিলিচ দারোগুলু। প্রথম ধাপে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় নিজের অবস্থান বদলে ফেলেছেন তিনি। নিজেকে আরও কট্টরপন্থী জাতীয়তাবাদী প্রমাণের চেষ্টা করছেন। যদিও তুর্কি জনগণের একদল পরিবর্তন চাইলেও আরেক দল ভরসা রাখতে চান আগের সরকারেই। যা মনে হচ্ছে আবারও এরদোগানই ক্ষমতায় আসছেন। 20 বছর ধরে তিনি দায়িত্ব সামলাচ্ছেন। আশা করি এবার তুরস্ক অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। শরণার্থী সমস্যার সমাধানেও উদ্যোগ নেবেন তিনি, এমনটাই চাওয়া। আমি নির্বাচন নিয়ে খুবই আশাবাদী। বিশ্বাস করি কিলিচ দারোগুলু জিতবে। প্রথম রাউন্ডে কিছুটা পিছিয়ে থাকলেও এবার জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী। ইতিহাসের প্রথমবার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন গড়ালো দ্বিতীয় ধাপে। বিভিন্ন জরিপ বলছে প্রথম ধাপে ভোট দিয়েছেন এমন অনেকেরই দ্বিতীয় ধাপে ভোট দেওয়ার আগ্রহ নেই। বিশ্লেষকদের মত, এমন পরিস্থিতিতে ভোটার উপস্থিতিও বড় প্রভাব ফেলতে পারে 2 প্রার্থীর ভোট ব্যাংকে।
মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।